তিনি বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৬/৫ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে পরিসীমা সমান ১৬ মিটার। পরিসীমা দেওয়া আছে ১৬ মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য বলছে ভূমির ৬/৫। তাহলে ভূমির উপরে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ভর করে। তাহলে মনে করি ভূমি সমান m মিটার। তাহলে সমান সমান বাহু সমান হবে m এর ৬/৫। তাহলে 5m/6 মিটার। এটা পেলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই পেলাম ভূমি, এই পেলাম সমান সমান বাহু। তাহলে এ জায়গায় পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা এই m এর মানটা বের করতে পারি, মানে ভূমি আবার সমান সমান বাহু যে দুইটা আছে ওই দুইটার বাহুর মান বের করব, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে প্রশ্ন মতে এই একটি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমান সমান এই দুই বাহু সমান, এটা ধরলাম ভূমি। তাহলে এটা ভূমি আর সমান সমান যে দুই বাহু আছে 5m/6, 5m/6। তাহলে তিন বাহু সমষ্টি হলো পরিসীমার সমান। তাহলে প্রশ্ন মতে m প্লাস 5m/6 প্লাস 5m/6 সমান 16, বা লসাগু হয় 6, তাহলে হয় 6m প্লাস 5m প্লাস 5m সমান 16, বা 5 5 10 আর 6 16m সমান 16 ইন্টু এই 6 ডান পাশে গেলে হয় গুণাকারে। তাহলে m সমান হয় 16 ইন্টু 6/16, বা m সমান হয় 16 16 বাদ গেলে থাকে 6। তাহলে অতএব ভূমি সমান 6 মিটার সমান সমান বাহু সমান হয় 5 ইন্টু 6/6 মিটার। 6 বাদ গেলে থাকে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সংক্ষেপে লিখলাম, জায়গা কম তো। তাহলে বি ভূমি বাই 4 √4 a² মাইনাস b²। এ মানে সমান সমান বাহু, বি মানে ভূমি। তাহলে বি হলো ভূমি হলো 6/4 √4 সমান সমান বাহু 5, তাহলে 5² মাইনাস বি ভূমি হলো 6²। তাহলে 6/4 √4 ইন্টু 5 5 25 মাইনাস 6 6 36। তাহলে 6/4 ইন্টু 4 25 100 মাইনাস 6 সমান 6/4 √100 থেকে 36 গেলে থাকে 64। তাহলে 6/4 ইন্টু 64কে বর্গমূল করলে হয় 8 8 64, 8 4 2 গুণে 8, তাহলে 6 2 গুণে 12। তাহলে এটা পেলাম ক্ষেত্রফল। তাহলে এটাই অ্যান্সার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান 12 বর্গ মিটার। 4 নাম্বার। 4 বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে দুইটি বাহুর দৈর্ঘ্য
দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার। পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। তাহলে অপর বাহু, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হলো পরিসীমা। তাহলে 3 বাহুর সমষ্টি 84, তাহলে দুইটা বাহু যদি 25 আর 27 হয় তাহলে অপর বাহু হবে 84 থেকে 25 আর 27 বিয়োগ করতে হবে। তাহলে 84 বিয়োগ 7 আর 5 12, 2 4 2 2 4 5, তাহলে 2 3 32 সেন্টিমিটার। তাহলে 3 বাহু পেলাম, একটা বাহু 25 আর একটা বাহু 27 আর একটা বাহু কত 32। তার মানে 3টা বাহুই অসমান, তাহলে এই ত্রিভুজটি হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য অর্ধ পরিসীমা লাগে। তাহলে অতএব অর্ধ পরিসীমা সমান পরিসীমা ভাগ 2 সমান হয় 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42 সেন্টিমিটার। এটা পেলাম অর্ধ পরিসীমা। এখন ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c সমান √s এর মান হলো 42, s এর মান 42 মাইনাস a এর মান 25, s এর মান 42, b এর মান মানে এইটা যদি a ধরি তাহলে এইটা b এইটা c, মানে 3টা বাহু একটা a একটা b আর একটা c। তাহলে 42 বিয়োগ 27, s এর মান 42 বিয়োগ 32। এটা হয় ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার। তাহলে বা √42 ইন্টু 42 থেকে 25 গেলে থাকে 17 ইন্টু 42 থেকে 27 গেলে থাকে 15 ইন্টু 42 থেকে 32 গেলে থাকে 10 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটারে গুণ করি 15 দিয়ে 42 কে গুণ করলে 15 2 গুণে 30, 30 এ 0 হাতে 2, 4 15 60, 60 15 2 30 হাতে হলো 3, 4 15 60, 60 এর 3 63, 63 কে যদি 17 দিয়ে গুণ করি তাহলে 3 17 হয় 51, 51 এর 1 হাতে 5, 6 17 হয় 3 17 51 হলো 6 17 102, 102 আর 5 হলো 107, আর এই 10 এর জন্য একটা শূন্য আছে, তাহলে হয় 10 71 00, 10 71 00 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেটরে √ওভার করলে হয় 32.726 বর্গ সেন্টিমিটার। এটা অ্যান্সার।